চিকিৎসার অভাবে বাবা হারানো যমজ তিন ভাই এখন মেডিকেল কলেজের শিক্ষার্থী। একজন গত বছর চান্স পেয়েছেন ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে, আর এবার বাকি দুই ভাই চান্স পেলেন দিনাজপুর ও নোয়াখালী মেডিকেল কলেজে। তাদের অভাবনীয় এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় অবদান তাদের সংগ্রামী মা আরজিনা বেগমের। এদের পেছনে আমি টাকা খরচা করছি যাতে মানুষের মতো মানুষ হয়। তা আল্লাহ মুখের দিকে ফিরে তাকাইছে, তিন ছেলে আমার মেডিকেলে চান্স হয়েছে। আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। বগুড়ার ধুনট উপজেলার মাফিউল, সাফিউল এবং রাফিউল হাসান তাদের বয়স যখন মাত্র 5 মাস, তখন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তাদের বাবা গোলাম মোস্তফা। অভাবের সংসারে সে সময় উন্নত চিকিৎসা মেলেনি স্কুল শিক্ষক মোস্তফার। ঘর আলো করে আসা 3 সন্তানকে আগলে বড় করেছেন আরজিনা বেগম একাই। তাদের শুনিয়েছেন চিকিৎসার অভাবে বাবার অকালে চলে যাওয়ার করুণ গল্প, আর সেই থেকেই চিকিৎসক হয়ে অভাবী মানুষের সেবা করার প্রতিজ্ঞা ছিল তাদের মনে। এইদিকে নিপীড়িত মানুষের কাছে সবচেয়ে অসহায় সময়ে, সবচেয়ে খারাপ সময়ে তাদের কাছ থেকে সেবা দেওয়ার যে একটা সহজ উপায়, সেটা হলো ডাক্তারি পেশা। সেখান থেকে মূলত ডাক্তারি পেশায় আসার প্রবল ইচ্ছা ছিল, আর এবং সেই সুবাদেই 3 ভাই মেডিকেল প্রিপারেশন নেওয়া শুরু করি। বাবা ও মা দুজনের দায়িত্বই পালন করেছেন আরজিনা বেগম একাই। অভাবের সাথে তো বটেই, লড়াই করতে হয়েছে তাকে প্রতিনিয়ত সমাজের সাথেও। এমনকি স্বামীর ভিটেবাড়ি আর বাবা বাড়ির সামান্য জমি সবটুকুই বিক্রি করে পড়াশোনা করিয়েছেন 3 ছেলেকে। তিলে তিলে বড় করে তোলা 3 মানিককে বুকে আঁকড়ে ধরে বেঁচে থাকা আরজিনা আজ একজন গর্বিত মা। আমি আমার শেরপুর জমি আছিল, আমি সেটা বিক্রি করেও লেখাপড়া শিখেছি। বাপের বাড়ির জমি ছিল, সেটাও বিক্রি করে আমি ছেলেদের পিছনে ঘুরেছি। তারা 3 ভাই ধুনট নবিরুদ্দিন পাইলট হাই স্কুল থেকে মাধ্যমিক ও পরে বগুড়ার সরকারি শাহ সুলতান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। স্কুল কলেজ সবখানেই তাদের যাতায়াত ছিল একই সাথে। আর্থিক সংকট থাকলেও নিজেদের অক্লান্ত পরিশ্রমে তারা অংশ নেন মেডিকেল ভর্তি পরীক্ষায়। ইঞ্জিনিয়ারিং এর জন্য তো ম্যাথ লাগে, ম্যাথটা একটু কম করতাম বা কম পছন্দ করতাম, যেহেতু বায়োলজি বেশি ভালো লাগতো, সেই জন্য মেডিকেলের এদিকেই ধাবিত হই। তারপর দেখলাম মেডিকেল মানে এর একটা ডাক্তারের একটা মহান একটা পেশা। এই পেশার মাধ্যমে মানুষকে সরাসরি সেবা প্রদান করা যায়, একদম হাতে কলমে যাকে বলা যায়। স্বজনরা জানান, দুঃখ দুর্দশায় খেয়ে না খেয়ে বড় হওয়া 3 ভাই এলাকার সবার কাছে খুব প্রিয়। বরাবরই সাদামাটা চলাফেরা, ভদ্রচিত আচরণ সবকিছুতেই গর্বিত গ্রামবাসী। বলছি ভাই, আপনি তো বড়, আপনার বেটা বেড়ে লেখাপড়া করেন, আমি তো লেখাপড়া করার পারবো না মনে হয়। তারপরে আল্লাহ তাআলা অনেক ভালো করছে, অনেক ভালো করাইছে। আনন্দের এই দিনে বাবার হাসি মুখ না দেখতে পাওয়ার দুঃখবোধ তাদের মনে, তবে অক্লান্ত পরিশ্রম করে দুঃখিনী মায়ের হাসি মুখ তাদের উৎসাহ যোগাচ্ছে। বড় চিকিৎসক হয়ে বিনা পয়সায় দেশের হাজারো গরিব দুঃখী মানুষের সেবা করার ইচ্ছা মেধাবী এই 3 সহোদরের। হুজুর আছে, হাফেজ, তাদের মাদ্রাসার ছাত্র আছে, এদের নিয়ে কাজ করার। আমি ইচ্ছা আছে যে আমার গ্রামে যখন ভালো ডাক্তার হব, গ্রামে যখন আসবো তখন তাদের ফ্রি চিকিৎসা দিব, এরকম ইচ্ছা আছে।